আমি আল্লাহ আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আমার বন্ধুকে এক পেয়ালা পানি দিয়া বল এই পানিটা যাতে জাহান্নামের মধ্যে ছিটাইয়া দেয়। এক পেয়ালা পানি জিবরাইল আমিন আসিয়া নবীর হাতে দিয়া বলেন, ইয়া নবী আল্লাহ, এই পানিটা আপনি ছিটাইয়া দেন। যেই জাহান্নামের ফেরেশতারা এক একটা শিকলের মধ্যে এক একটা করার মধ্যে 70,000 করে ফেরেশতা দেওয়া আছে। জাহান্নামকে আটকে রাখতে পারে না, ধরে রাখতে পারে না। যখনই আমার বন্ধুরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানিটা ছাড়িয়ে দিবে, জাহান্নাম কেমন জানি ক্যাট 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 করে পিছনে হতে থাকে। আল্লাহ রাসূল বললেন, নাউযুবিল্লাহ, এটা কোন পানি? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবু হায়াতের পানি, নাকি জমজমের পানি? আল্লাহ তাআলা বলবে, হাবিব গো, না না না, আমি আমার মাওলা, আমি আমার কত দয়া আমার বান্দাদেরকে করি। আমি মাওলা এত মায়া করি, এত দয়া করি। আর নবী গো, এটা আবু হায়াতের পানিও না, এটা জমজমের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি, চোখের পানি। যারা আমি মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে টুঙ্গির ময়দানে গিয়া কাঁদছে, ইস্তামার ময়দানে গিয়া কাঁদছে, তাহাজ্জুদে বসিয়া কাঁদছে, সরমনার ময়দানে গিয়া কাঁদছে, উজানির ময়দানে গিয়া কাঁদছে, আমি আমার বান্দা বান্দি সেই চোখের পানি বাজান রে। চোখের পানি এত দাম, এত দাম, এত দাম, এত দাম, চোখের পানির এত দাম। আমার মাওলার কাছে চাইতে দেরি করবা, আমার মাওলা দিতে দেরি করবে না। বিশ্বাস করেন, একদিন তাহাজ্জুদ করে আমার মাওলাকে ধরার মতো ধইরেন, সেজদাত করিয়া, এমন সেজদাত করিয়া, মাবুদ গো, আমি তোমার কদমে সেজদা দিলাম, তোমাকে ধরার মতো ধরলাম, তুমি যদি আমাকে না দাও আমি তোমার পাও ছাড়বো না, আমি তোমার পাও ছাড়বো না, ছাড়বো না। একটা ঘটনা মনে হয়ে গেল 2 মিনিটের কথা। মুসা নবীর জামানায় এমন কোন গুনাহ নাই যে নাফরমান করে নাই। ওই নাফরমান যখন অসুস্থ হয়ে গেল, এলাকাবাসী সবাই বলল, এই নাফরমানকে আর আমরা জানাজা দেব না, এই নাফরমানকে আমরা কবরও দেব না। মুসা নবী সহকারে সমস্ত মানুষগুলো ওই গুনাহগারকে জঙ্গলে ফেলে দিয়ে আসলো। জঙ্গলে ফেলে দিয়ে আসার পর ওই গুনাহগার ব্যক্তিটা ডাইনে তাকায় দেখে কেউ নাই, বামে তাকায় দেখে কেউ নাই।